Welcome to online class, my dear students. I hope you are well and safe at home. I am also well by the grace of Almighty Allah. After a long time, I have stood in front of you. Um, Today we will discuss an important topic, and this is transformation of sentence. This is class A. Topic transformation of sentence. I have written 5 sentences about internet. Number 1, internet is the most useful thing, and E means হচ্ছে the negative করতে বলা হয়েছে. Number 2, we use it in various purposes. Past means হচ্ছে যে passive করতে বলা হয়েছে. Number 3, students can enjoy online class. Interrogative. Number 4, it is not expensive. A double F means হচ্ছে যে affirmative. Number 5, it was not invented overnight. SE means হচ্ছে যে active. Let us solve number 1. It is the most useful thing. এই সেন্টেন্সটি একটা সুপারলেটিভ ডিগ্রি অবস্থায় আছে. যদি এরকম সুপারলেটিভ ডিগ্রি অবস্থায় থাকে, নেগেটিভ করতে বলা হলে আমরা ডিগ্রিতেই নেগেটিভ করে দিব. 1 নাম্বার, যেহেতু সুপারলেটিভ আছে আমরা এটাকে পজিটিভ করে দিলে নেগেটিভ হয়ে যাবে. নো আদার, এরপর অ্যাডজেক্টিভের পরে যা থাকে তা দিতে হয়. এখানে দেখা যাচ্ছে ইউজফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর পরবর্তী অংশ হচ্ছে যে থিং, আমরা থিং নিয়ে আসবো. নো আদার থিং, এরপর ভার্ব দিতে হয়. ভার্ব হিসেবে এখানে আছে ইজ, এই জন্য আমরা ইজ দেব. নো আদার থিং ইজ, এরপর অ্যাজ দিতে হয়, অ্যাজ দিয়ে দিব. এরপরে যেটা অ্যাডজেক্টিভ থাকে সেটা দিতে হয়, এই জন্য আমরা ইউজফুল আছে ইউজফুল দিব. তার মানে লিখব নো আদার থিং ইজ অ্যাজ ইউজফুল. এরপর আবার অ্যাজ দিতে হয়, এরপর অ্যাজ দিব. এরপর যেটা সাবজেক্ট থাকে সেটা লিখব. ইন্টারনেট এখানে সাবজেক্ট, সুতরাং আমরা সাবজেক্ট হিসেবে লিখব পরে অ্যাজ ইন্টারনেট. তবে ইন্টারনেট এখানে ক্যাপিটাল লেটার অবস্থায় আছে, সেন্টেন্সের শুরুতে আছে বলে আমরা শেষে যখন লিখব তখন স্মল লেটারে লিখব. নাম্বার 2, উই ইউজ ইট ইন ভেরিয়াস পারপাসেস. পেসিভ করতে বলা হয়েছে. পেসিভ করার নিয়ম হচ্ছে যে সবসময় অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হয়. এই জন্য এখানে আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি ইট. ইটকে আগে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো ইট. এরপর সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ করার নিয়ম হচ্ছে যে শুরু এই সাবজেক্টের পর এম ইজ আর অক্সিলারি ভার্ব যে কোনো একটা নিয়ে আসতে হয়. এখানে ইট আছে, ইটের জন্য আমরা ইজ দেব, ইট ইজ. এরপর ভার্বের সবসময় ভিতরে দিতে হয়, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হয়. আমরা ইউজের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিব ইউজড, ইট ইজ ইউজড. এরপর ইন ভেরিয়াস পারপাসেস অংশটা লিখে দিব. তারপর বাই দিয়ে উই পরিবর্তন হয়ে আস হয়ে যায়. নাম্বার 3, স্টুডেন্টস ক্যান এনজয় অনলাইন ক্লাস. নাম ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে. যদি সেন্টেন্সে অক্সিলারি থাকে, এখানে ক্যান একটা মোডাল অক্সিলারি আছে, তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে যে ওই অক্সিলারি যেটা থাকে সেটা সেন্টেন্সের শুরুতে চলে যায়. এরপর একটা সংক্ষেপে নট যোগ করতে হয়. তার মানে এইটার অ্যান্সার লিখতে হবে আমাদেরকে কান্ট স্টুডেন্টস এনজয় অনলাইন ক্লাস. লাস্টে আমরা ইন্টারোগেটিভ চিহ্ন দিব. ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইন্টারোগেটিভ চিহ্ন যদি আমরা ইউজ না করি সেক্ষেত্রে মার্কস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে. যদি এই সেন্টেন্সে অক্সিলারি আছে বলে আমরা ইউজ করছি, যদি না থাকতো সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডাস অথবা ডিড ইউজ করতাম. নাম্বার 4, ইট ইজ নট এক্সপেন্সিভ. এই সেন্টেন্সটা নেগেটিভ অবস্থায় আছে. আমরা এখানে সেন্টেন্সের মাঝখানে নট দেখতে পাচ্ছি. এফ ডাবল এফ, তার মানে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে. যদি অ্যাফার্মেটিভ করি তাহলে আমরা অবশ্যই নট বা ডু নট, ডাস নট, ডিড নট যেটা থাকে সেটা ডিলিট করে দিব বা মাইনাস করে দিব. ইট ইজ নট থেকে নটটা বাদ করে দিব. এক্সপেন্সিভ মানে হচ্ছে যে ব্যয়বহুল বা দামি, সেটার বিপরীত অ্যাডজেক্টিভ দেব. বিপরীত অ্যাডজেক্টিভ হচ্ছে যে চিপ. তার মানে এটার অ্যান্সার লিখব ইট ইজ চিপ, অ্যাফার্মেটিভ. নাম্বার 5, ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট. এটা রাতারাতি আবিষ্কার হয়নি. এই সেন্টেন্সে অবজেক্ট নেই. যদি পেসিভ থেকে আমরা অ্যাক্টিভ করি বাই দিয়ে কোনো কিছু থাকতে হয়, কিন্তু এই সেন্টেন্সে যেহেতু নেই সেই জন্য আমরা নিচ থেকে একটা বানিয়ে নিয়ে আসবো সেন্টেন্স অনুযায়ী. এটা আবিষ্কৃত হয়নি. কারা আবিষ্কার করেন? আবিষ্কারক অথবা সায়েন্টিস্ট, যে কোনো দুইজন, যে কোনো একটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিব. তার মানে আমরা দিব দ্য সায়েন্টিস্ট অথবা দ্য ইনভেন্টর ডিড নট
ইনভেন্টেডের ভার্বের ভিতরি থেকে ভার্বের বেস ফর্ম করে দিই। কারণ কি, ওয়াজ নট ওয়ার নট থাকলে আমরা বুঝে যাবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে পেসিভ হয়েছে। আর পাস্ট ইনডিফিনিটের পরে ডিড নটের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সেই জন্য ইনভেন্টেড থেকে ইনভেন্ট হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সার লিখবো আমরা দ্য সায়েন্টিস্ট অথবা দ্য ইনভেন্টর ডিড নট ইনভেন্ট, এরপর ইট যেটা সাবজেক্ট অবস্থায় আছে সেটাকে অবজেক্ট করে দিব ইট ওভারনাইট, ওভারনাইটের জায়গায় থেকে যায়। আমরা এভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এই আশা করি এই 5টি সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। হুবহু এই 5টি সেন্টেন্সের মতো করে আর 5টি সেন্টেন্স আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দেখাচ্ছি। এই 5টি সেন্টেন্স তোমরা খাতায় তুলে নিবে এবং বাসায় সলভ করবে। 1 নাম্বার সেন্টেন্স, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা নেগেটিভ করতে বলা হয়েছে, এন দেওয়া আছে শুধুমাত্র। নাম্বার 2, দে গিভ আস নলেজ, TASS পাস দেওয়া আছে, তার মানে পেসিভ করতে বলা হয়েছে। নাম্বার 3, স্টুডেন্টস শুড বি ফন্ড অফ বুকস, INT দেওয়া আছে, তার মানে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। নাম্বার 4, বুকস আর গিভেন অ্যাজ এ গিফট, অ্যাসি, তার মানে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। নাম্বার 5, ওড দ্যাট আই কুড বি এ বুক রিডার, এটা এই সেন্টেন্সটি এক্সক্লামেটরি অবস্থায় আছে, আমরা অবশ্যই এক্সক্লামেটরি একটা চিহ্নও দেখতে পাচ্ছি। আর করতে বলা হয়েছে ASS দেওয়া আছে, অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। এই 5টি সেন্টেন্স হুবহু আগের 5টি সেন্টেন্সের মতো আমরা যেগুলো সলিউশন করেছি সেগুলোর মতো। আর না পারলে তোমরা পরবর্তী ক্লাসে আমার কাছ থেকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে এদেরকে হেল্প করবো, বুঝিয়ে দেবো। আর পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসায় বেশি বেশি এক্সারসাইজ করো এই সেম টপিকটা। ধন্যবাদ, থ্যাংক ইউ অল।